স্যার এনা ভিক্ষে দেন নাকি? সকাল থেকে কিছু খাইনি। কও কি সকাল থেকে কিছু খাওনি? ধরো 500 টাকা দিচ্ছি, এটা নিয়ে যায় হোটেলে যায় পেট ভরে খাও। স্যার আপনি তো মহান মানুষ, জীবনে কোনোদিন আমাকে 20 টাকার উপরে কেউ ভিক্ষে দেয়নি, আর আপনি আমাকে 500 টাকা ভিক্ষে দিলেন। দেড় পাগলা, 500 টাকা আবার টাকা হলো? টাকা হচ্ছে আমার হাতের ময়লা, আর আজকে আমার মনটা খুবই খুশি। আল্লাহ আপনাকে আরো বেশি বেশি দান করার তৌফিক দান করুক, আমিন। হে চাচা কুড়ি যাচ্ছ? এই অফিসের মধ্যে ঢোকো, এই অফিসের মধ্যে ঢোকো। এই অফিসের মধ্যে একটা স্যার আছে, 500 টাকা ভিক্ষে দিয়েছে আমাক। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। কোষ কি 500 টাকা ভিক্ষে দিতেছে? তুই কি স্বপ্নে দেখেছো না আবল তাবল কথা করছো? জানি তো আমার কথা তুমি বিশ্বাস করবে না, তবে তোমাকে আমি সত্যি করে করছি চাষমে, আমাকে 500 টাকা ভিক্ষে দিয়েছে। ওই টেকা নিয়ে যায় হোটেলের যে এখনই পেট ভরে খাই যাচ্ছি, গরুর গোস্ত, খাসির গোস্ত, ইলিশ মাছ যা পাচ্ছি সব। তাহলে তো যাওয়াই লাগে। দেখি আমাক তো আর মারবেরও লয় কাটবেরও লয়। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। স্যারের মনটাও বলে আজকে খুব ভালো। যাও। স্যার আমাকে না ভিক্ষে দেন নাকি? কাল থেকে না খেয়ে আসি। কও কি বারে, এই বুড়ো বয়সে তুমি কাল থেকে না খেয়ে আসো? এত কষ্ট মানুষ করে? তোমাকে আমি 1000 টাকা দিচ্ছি, এই টাকা নিয়ে যে 5 স্টার হোটেলে যায় পেট ভরে খাও। কোন কি স্যার, আপনি আমাকে 1000 টাকা দেবেন? আপনি তো অনেক বড় মনের মানুষ। দের মিয়া, টাকা হচ্ছে আমার হাতের ময়লা, তাড়াতাড়ি যায় খাই নাও। তুই তো ঠিকই কচুরে, তাই তো আমাকে 1000 টাকা দিছে। তোমাকে 1000 টাকা দিছে? তাহলে তো ওটি থেকে আমি ভাগ পাই, আমি না করলে তো তুমি গেলেই না হিরি। হলে এর থেকে তো 200 টাকা দেবো হিনি, কিন্তু আমার একটা জিনিস মাথার ঢুকিচ্ছে না, এগুলো কি আসল টাকা না জাল টাকা? নিশ্চয় তুমি কি এর লাভ বলতে বলবে? আসল বাড়ির আসবে তোমাকে তো কলে আমি ওই টাকা নিয়ে যাই, আমি হোটেলত খাই আইলাম করি। জাল টাকা হলে ধরা খেলাম না হিনি, আসল টাকা আসল টাকা। তবে এই লোক কিন্তু আমি চিনি। তুই কি জানিস এই লোক কিন্তু এই অফিসের পিওন। কি করলে চাষমে? এই অফিসের পিওন? পিওন হয় আমাকে এত টাকা ভিক্ষে দিচ্ছে? হাই হাই, কও কি? তাহলে এই অফিসের যাই সবচেয়ে বড় বস, তার কাছে যদি আমরা ভিক্ষে লিবার যাবার পাই, তাহলে তো আরো মেলা টাকা পাওয়া যাবে গো। হিসেব মতে তো তাই হয়। পিওন যদি 1000 টাকা ভিক্ষে দেয়, তাহলে তো বস কমপক্ষে 10,000 টাকা ভিক্ষে দিবি। কিন্তু ঘটনা তো অন্য জায়গার চাষমে। পিওনের কাছে যাওয়ার ধরতে যতজন আটকায়, বসের কাছে তো যাওয়া সম্ভব নয়। কিন্তু জিঙ্কা করেই হোক, একদিন না একদিন যাওয়াই লাগবি। একদিন ভিক্ষে দিলেই 1 মাস বসে থেকে খাওয়া যাবি। তুই ঠিকই কছু, আমি আর এই অফিসের থেকে লড়িচ্ছি না, খালি চান্সে থাকবো কখন বসের কাছে যাওয়া যায়। স্যার স্যার, আমি একজন ক্যান্সারের রোগী, আমি খুব অসুস্থ, হয়তো আর বেশি দিন বাঁচবো না। বাড়িতে আমার বৌসল না খেয়ে আছে, আমার চিকিৎসা করারও কোনো টাকা পাচ্ছি না। আমাকে যদি এনা দান করলেন ইনি স্যার। তুমি ক্যান্সারের রোগী দেখে তো চিন্তা মনে হচ্ছে না। যাই হোক, আচ্ছা যখন 10 টাকা দিচ্ছি এটা নিয়ে যাও। হ্যাঁ কি করলেন? মাত্র 10 টাকা? স্যার এটা একটা কথা? এত বড় অফিসের আপনি বস, আর আপনি মাত্র 10 টাকা ভিক্ষে দিচ্ছেন? আমার বাপু যা সামর্থ্য তোমাকে তাই দিছি, তুমি লিলে নাও, না লিলে যাও তো বাবা, কাজের সময় ডিস্টার্ব করো না, যাও। কে রে আসাদ, কয় টাকা ভিক্ষা পেলু? 10,000 না 20,000? চাষমে তোমাক যে কথা কমো এখন, তুমি তো বিশ্বাস করবে না জানি, তাও তো কয় লিখবি। বস আমাকে মাত্র 10 টাকা ভিক্ষে দিছে, সেটা আমি লেইনি, না লেই চলে যাচ্ছি। বুঝতে পারছি তুই আমার সাথে চালাকি করছু, তুই বেশি পাসু কিন্তু আমার কাছে স্বীকার করছু না। তুই কি মনে করছু তোর কথা শুনে আমি বসের কাছে যাবো না? 1 মাস হলে তককে তককে আসছি, কখন আমি বসের কাছে যাবো? ও, আমার কথা তুমি বিশ্বাস করলে না? ঠিক আছে যাও। স্যার স্যার, আমি একজন বুড়া মানুষ, 3 দিন হলে না খেয়ে আছি, লড়বে সরবের পারি না, আমাকে আপনি আনা দান করেন স্যার। ঘটনা কি? আমার কাছে তো কেউ কোনোদিন ভিক্ষা লিবার আসে না, মানে পিওনেরাই তো সগলিকে আটকে দেয়। আজকে আটকাচ্ছে না কৃষক, এক এক করে সগলি চলে আসিচ্ছে। ঠিক আছে ভাই, ঠিক আছে, তোমাকে আমি 10 টাকা দিচ্ছি, এটা লেজে একটা পাউরুটি কিনে খাও, যাও। হ্যাঁ মাত্র 10 টাকা? এটা একটা ভিক্ষা হলো স্যার? এখন তো রিক্সাওয়ালার কাছ থেকে ভিক্ষা চাইলেও তো তাই 20 টাকার নিচে দেয় না, আর আপনি এত বড় একটা অফিসের বস মাত্র 10 টাকা দিচ্ছেন স্যার? বাপু আমার যা সামর্থ্য হসে আমি তাই দিছি, তুমি লাও 10 টাকা লিয়ে বিদায় হও।
চাষমে কত টাকা পেলে? 10,000 না 20,000 না আরো বেশি পাচ্ছ? না রে ভাস্তে, তুই তো ঠিকই কছু। এই লোক তো চরম কিপ্টে রে, 10 টাকা দিছে ভিক্ষে। কে এখন কেনকা লাগে? আমি বলে মিছা কথা করছি, তোমাকে যাবার দেবো না দেখে এখন বিশেষ আছে? আসলে হসে কি ভাস্তে, বড় লোক হলে মন বড় হয় না, এই বসই হচ্ছে তার প্রমাণ। সেটাই সেটাই, যে জায়গাত পিয়ন দিল 500 টাকা 1,000 টাকা ভিক্ষে, আর বস হয়ে 10 টাকা ভিক্ষে দেয়, শালার কোনো মান সম্মান আছে? এত ছোট লোক কেমনে হয়? যে দেশত এখন রিক্সাওয়ালা ভ্যানালার থেকে ভিক্ষে চাইলেও 20 টাকার নিচে দেয় না, আর এত বড় একটা অফিসের বস 10 টাকা দেয় ভিক্ষে। সি 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 সি। বাদ দে, এই অফিসের সামনে আর থাকাই যাবার নয়, অন্য খান্তি জমা ভিক্ষে করবে। কেলটু ভাই, একটা কথা কন্ত, একটা অফিসের পিয়ন, তার থেকে একদিন ভিক্ষে চাইছিলাম, ভিক্ষে দিল 500 টাকা। আর ওই একই অফিসের বস, তার কাছ থেকে একদিন ভিক্ষে চাইলাম, ভিক্ষে দিল 10 টাকা। এটা কি রকমের বেইনসাফি হলো ভাই কন্ত? তুই কোন অফিসের কথা করছু? আরে ও যে বি দিয়ে কি অফিসের নাম্বারে, যেটা যে গাড়ির টাকা বসা জমা নেয় না, সেই অফিস সেই অফিস। ও বুঝের পাছি, ওই অফিসের বস তোক দিছে 10 টাকা ভিক্ষে, আর পিয়ন দিছে 500 টাকা ভিক্ষে। হ ভাই, সে কথা আর কোয়েন না, এমন মেজাজ খারাপ হসে ওই 10 টাকা ভিক্ষে দেওয়া দেখে, কি আর কমো। বুঝের পাছি, সেই বসের উপর তোর খুব রাগ লাগিচ্ছে, তাই লয়? শোন, ওই অফিসের সবচেয়ে বড় অফিসারের নাম দবির পরামানিক, তার বাড়ির বিস্তারিত ঠিকানা আমি তোকে দিচ্ছি। তুই একদিন গোপনে তার বাড়ির সামনে যাবো, যাই তার বাড়ির পরিস্থিতিটা দেখবো, তারপরে তুই আবার আমার সাথে দেখা করবো। আবার তার বাড়ি যাবার করছেন? হ্যাঁ, এটা একটা কথা। তা আপনি যখন করছেন, ঠিক আছে, দেন তাহলে। আব্বা, এই মাসের তো তুমি আমাকে একটা সাইকেল কিনে দেবে চাইছিলে, তো কোনটি? এই মাসেও তো সাইকেল কিনে দিচ্ছ না, আজকে 10 তারিখ পার হয়ে গেল। হরে বাবা, তোকে সাইকেল তো এই মাসে কিনে দিবে চাইছিলাম। প্রতি মাসে 1,000 টাকা করে জমে জমে সাইকেলের টাকাটা হয়েই গেছিল, কিন্তু হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেল, মেলাগুলো খরচ হয়ে গেছে। তোর দাদা গ্রামত অসুস্থ, তা কেন টাকা পাঠান লাগলো, এই জন্যে এই মাসে আর সাইকেলটা কিনে দিবার পাচ্ছি না বাবা। আবার টাকা জমান লাগবি, তারপরে তো সাইকেল কিনে দিবার পাবো। একটা জিনিস আমি বুঝি না আব্বা, তুমি যে অফিসের বস, সেই অফিসের একজন পিয়নের বেটা আমাদের সাথে পড়ে, ওই স্কুলত R15 মোটরসাইকেল নিয়ে আসে। ওরা পরিবারের দেখি 3-4টে গাড়ি, শহরত বাড়ি। তা পিয়ন হয়ে যখন এত টাকার মালিক, আর তুমি অফিসের বস হয়ে আমাকে একটা সাইকেল কিনে দিবে পারো না? কেঙ্কা কথা? তাই কি তোমার চেয়ে বেতন বেশি পায়? বেতন বেশি পায় না রে বাবা, বেতন বেশি পায় না। বেতন আসলে আমিই বেশি পাই, তবে যে বেতন পাই তাক দিয়ে বর্তমান সমাজে চলাচল করা খুব কঠিন হয়ে যায়। আর অগরে কথা করছু, ওরা 2 নম্বরই টাকা কামাই করে রে বাবা, ঘুষ খায়। ওরা তো দিনেই মনে হয় 1-1.5-2 লাখ টাকা করে কামাই করে, তাহলে মাস শেষে অগের ইনকাম কত হয়ে যায় চিন্তা করে দেখ। ওরা একদিনে যে টাকা কামাই করে, আমি পুরো মাস শেষে অত বেতন পাইনি, এই জন্যই অগেরে এত টাকা। তা ওরা পিয়ন হয়ে যখন এত টাকা কামাই করবে পারে, তুমি বস, তুমি চাইলে তো আগের এসে কয়েক গুণ বেশি টাকা কামাই করবে বাবা, তুমি করো না কে? এত অভাব কি ভাল লাগে? বাবা শোন, এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। কত বছর আমরা বাঁচবো? বড় জোর 60 বছর, 70 বছর, বা সর্বোচ্চ 80-90 বছর, তারপরে আমাদের মৃত্যু হবে। মৃত্যুর পরে যে জীবন, তার কোনো শেষ নাই। এই দুনিয়াতে আমরা কি কাজ করিচ্ছি তার উপর নির্ভর করবি ওই পরকালে আমরা কি রকম থাকবো। দুনিয়ার যদি আমরা ভালো কাজ করি তাহলে পরকালে জান্নাতে যাব, আর যদি খারাপ কাজ করি তাহলে জাহান্নামে। আমি যদি ঘুষ খেলে মিনি, তাহলে এ যাবৎ কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেলে মিনি, কিন্তু তাতে কি লাভ? দুনিয়ার এই কয়েক বছরের জন্য এত টাকা পয়সা কামাই করে কি হবে যদি পরকালই মুক্তি না পাই? আমি যদি ঘুষ খাই, আমার কোনো ইবাদত কবুল হবি না, আমার কোনো দান সদগাও কবুল হবি না। পরকালে আল্লাহ আমাক সরাসরি জাহান্নামে নিক্ষেপ করবি। তুই কি চাস তোর বাপ অনন্তকাল আগুনের মধ্যে পুরুক? না না আব্বা, না না না, তা চাই না, তা চাই না। থাক বাবা, তোমার ঘুষ খাওয়ার দরকার নেই। তুমি যেভাবে হালাল পথে কামাই করিচ্ছ সেইভাবেই করো। আমার অত সাইকেল মোটরসাইকেল কিচ্ছুর দরকার নেই আব্বা, আমরা অনেক সুখে আছি। আসলে হালালের মধ্যে সুখ আছে, হয়তো প্রাচুর্য পাওয়া যায় না, কিন্তু মানসিক শান্তি পাওয়া যায় আব্বা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে তোকে বোঝার তৌফিক দান করছে, তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সব সময় সৎ পথে থাকবো বাবা। দুনিয়াত অঢেল টাকার মালিক হয়ে কোনো লাভ নেই। মরার পরে সামান্য কাফনের কাপড় ছাড়া আর কিছুই জুটবি নে। আর যদি এই দুনিয়াত অকাম কুকাম করে অবৈধভাবে কোটি কোটি টাকা কামাই করা হয়,
পরকালে যেয়ে এদের শাস্তি ভোগ করাই লাগবি। আব্বা তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন সারা জীবন তোমার আদর্শেই চলতে পারি। কিরে আসাদ, কি দেখে এলু ক? ভাই আসলে আমি বুঝের পাইনি ওই অফিসের বস যে এত সৎ সেটা তো আমার জানা আসলো না, আর ওই অফিসের পিয়নেরা যে এত দুর্নীতিবাজ সেটাও আমার জানা আসলো না। তাই তো কই, অফিসের পিয়নেরা যদি 500-1000 টাকা ভিক্ষে দেয়, বস কৃষক দিবের পারে না, তার মানে এই পিয়নেগের একটা টাকাও হালাল লয়, সব অবৈধ টাকা কামাই করে। এই জন্য 2 হাত দিয়ে এরা টাকা উড়োই। আমি না জানে না বুঝে ওই বসের নামে কত আজে বাজে কথা কছি। আল্লাহ বেন আমাকে মাফ করেই কিনা, বসের কাছে যে আমার মাপ চাওয়া লাগবে ভাই। এই জন্যেই কারো সম্পর্কে বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক লয় রে আসাদ। সব সময় মানুষের বাইরে আর ভিতরে এক হয় না, আগে সবকিছু জানা লাগে তারপরে মন্তব্য করা লাগে। আর এই দুনিয়াতে আসলে সৎ লোকের দাম কম, মানুষ সম্মানও কম করে, কারণ তাদের টাকা পয়সা থাকে না। মানুষ তো সম্মান করে টাকা, কিন্তু সেই টাকাটা কিভাবে তাই কামাই করে সেটা কোনোদিন মানুষ যাচাই বাছাই করে না। সেটা যদি যাচাই বাছাই করলো হিনি, ঘুষখোর অবৈধ ইনকাম যারা করে তাদের যদি তুচ্ছ তাচ্ছিল্য করলো হিনি, সম্মান না দেখালো হিনি, তাহলে হয়তো এই লোকগুলো বুঝতে পারে আস্তে আস্তে ঠিক হলো হয়নি। ভাই ওই অফিসের পিয়ন আমাকে যে 500 টাকা ভিক্ষে দিছে, আজকে আমি ওই টাকা তাকে ফেরত দেব। ওই ঘুষের টাকার ভিক্ষে আমার দরকার নাই ভাই। আর ওই স্যার যে আমাকে 10 টাকা ভিক্ষে দিছিল, আমি স্যারের কাছে মাপ চেয়ে ওই টাকাটা নিয়ে আসবো। ঘুষের 500 টাকা ভিক্ষের চেয়ে ওই 10 টাকাই আমার কাছে বেশি দামি।